স্টুডেন্ট, আজকে রয়েছে ক্লাস 8 এর ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টারটা থেকে কিছু শর্ট কোশ্চেন এসএকিউ ওয়ান লাইনার। দেখো, ফার্স্ট কোশ্চেন, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি? অ্যান্সার হবে দিগদর্শন। নেক্সট 3 নাম্বার, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মার্শম্যান। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। 5 নাম্বার, কত সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়? 1856 সালে এই আইনটা জারি হয়। 6 নাম্বার প্রশ্ন, সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথাকে নিষিদ্ধ করেন? 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। 7 নাম্বার প্রশ্ন, নব্যব্যঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তো দেখো নেক্সট, কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? 1866 খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীর সালিঙ্গম পান্তুকে বলা হয়। 10 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 11 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কবে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 12 নম্বর প্রশ্ন, কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। চলো নেক্সট। 13 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? 1893 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান। 15 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে কাদের নেতৃত্বে হয়? 1815 খ্রিস্টাব্দে সিধু ও কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। 17 নম্বর প্রশ্ন, মোকলা বিদ্রোহ কবে কোথায় হয়? 1921 সালে কেরালার মালাবার উপকূলে মোকলা বিদ্রোহ হয়। 18 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটি। দেখো নেক্সট, বাঁশের কেল্লা কবে ধ্বংস হয়? 1831 খ্রিস্টাব্দে বাঁশের কেল্লা ধ্বংস হয়। 20 নম্বর প্রশ্ন, বাংলায় ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী শরিয়ত উল্লাহ ছিলেন বাংলায় ফরাজি আন্দোলনের প্রবর্তক। 21 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ কবে শুরু হয়? 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুর সেনা ছাউনিতে মহাবিদ্রোহ শুরু হয়। 22 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহকে বার্মার রেঙ্গুনে নির্বাসিত করা হয় সিপাহী বিদ্রোহের পর। 23 নম্বর প্রশ্ন, শেষ মুঘল বাদশাহ কে ছিলেন? বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল বাদশাহ। 24 নম্বর প্রশ্ন, কে কবে সতীদাহ প্রথা বন্ধ করেন? 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্ক। 25 নম্বর প্রশ্ন, ডিরোজির অনুগামীদের কি বলা হতো? ইয়ং বেঙ্গল বা নব্যব্যঙ্গ বলা হতো। 26 নম্বর প্রশ্ন, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার রাজনারায়ণ বসু। 27 নম্বর প্রশ্ন, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। 28 নম্বর প্রশ্ন, পরবর্তীকালে জাতীয় মেলার নামকরণ কি হয়? হিন্দু মেলা। 29 নম্বর প্রশ্ন, কলকাতা মোহামেডান লিটারারি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে। দীপু কাদের বলা হতো? সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজনদের দীপু বলা হতো। 31 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের পর সাঁওতাল পরগনা গড়ে তোলা হয়েছিল? 1855 সালের বিদ্রোহের পর। নীল বিদ্রোহ কবে হয়? 1859 সালে। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। 34 নম্বর প্রশ্ন, কোন পত্রিকা নীল চাষীদের পক্ষে দাঁড়িয়েছিল? হিন্দু প্যাট্রিয়ট এবং সোমপ্রকাশ পত্রিকা নীল চাষীদের পক্ষে দাঁড়িয়েছিল। 35 নম্বর প্রশ্ন, কোন নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে। তিতুমীরের প্রকৃত নাম কি? তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 38 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। শেষ গভর্নর জেনারেলের পদটা তুলে দিয়ে এই ভাইসরয়ের পদটা গড়ে তোলা হয়।
39 নাম্বার প্রশ্ন and the last question, নীল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এই ছিল আজকের এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।